মানুষের গলার আওয়াজ, লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ থেকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আওয়াজ উঠেছিল। সঞ্চালক ভাতৃপ্রতিম আমার স্নেহে খুব আদরে 2 নম্বর বাঁকুড়া সাংগঠনিকের প্রাক্তন যুব সভাপতি ভাতৃপ্রতিম দে, সর্বাগ্রে আমি তাকে আমার শুভেচ্ছা জানাই। মঞ্চে উপবিষ্ট রয়েছে আমার ভাই, বর্তমান মাধ্যমিক শিক্ষা সেলে। তারপর আমার একটা সময় ছিল 1977 সালে যখন বামফ্রন্ট এলো, তারপর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, মানুষের বৈধ ভোটার সেটাকে কেড়ে নেওয়ার জন্য প্রহসন পরিণত করেছিল। মানে আজও সেই জিনিসটা ভুলি না। 1993 সালকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। 21শে জুলাইকে আমরা কি দেখেছিলাম যে কেন্দ্রীয় যারা কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের হাতগুলো কেটে নিয়েছিল। ধন্যবাদ। সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে প্রত্যেকটা ব্লকে যেরকম আমাদের বিভিন্ন পথসভা, কর্মসূচি, মিছিল মাধ্যম দিয়ে আমাদের প্রচার কর্ম চলছে, সেরকম আজকে আমাদের 2 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডে আজকে এই সংযোগস্থল পদ্মাপাড়ার মোড়ে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমবেত হয়েছি। আগামী দিনে আমরা সর্বস্তরের সর্বসাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাতে এসেছি যে চলুন আমরা পরশুদিন 21শে জুলাই আমরা পায়ে পায়ে আমরা ধর্মতলা যাব, আমাদের নেত্রীর বার্তা শুনতে যাব। দেখুন, আমাদের ভারতবর্ষের মাটি ধর্মনিরপেক্ষ দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যদি আমার নিজস্ব এই 2 নম্বর ওয়ার্ডে অনেক পরিযায়ী শ্রমিকরা যারা স্বর্ণশিল্পীর সাথে সুদূর মহারাষ্ট্র থেকে, বিহার থেকে এসে পড়ে এখানে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় কাজ করে যাচ্ছে, কোনোদিনও আমরা তাদেরকে জিজ্ঞেস করিনি যে তারা মারাঠি কিনা, তারা বিহারি কিনা। এটা তো আমাদের ভারতবর্ষ, আমাদের ধর্মনিরপেক্ষতা বজায় রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। কে কোন ভাষায় কথা বলছে, কে কি খাচ্ছে, কে কি পড়ছে, আমরা সব থেকে বড় যেটা মনে করি আমাদের নেত্রী যেটা শিখেছে, আমরা সর্বোপরি সব থেকে বড় যেটা জিনিস আমরা ভারতীয়, তারপরে আমরা বাঙালি, আমরা মারাঠি। আমাদের এখানেও বিভিন্ন দেশের, আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের কালচার, বিভিন্ন রকমের সংস্কৃতি, এটাই তো আমাদের ভারতবর্ষ। আজকে যারা ভারতবর্ষের বিভাজনের রাজনীতি করছে, বাংলায় যারা কথা বললে যারা বাংলাদেশি হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বড় বার্তা দিতে চাই। এই বাংলার শক্তি, এই বাংলার মাটি আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি। এখানে অত সহজে অত ইয়েতে করে বিভিন্ন রকম যারা 2021 সালের আগেও আমরা দেখেছিলাম যে তারা পারেনি, যারা বলেছিল ইস্পাত 200 পার, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10.5 কোটি মানুষ তাদেরকে সমুচিত জবাব দিয়ে দিয়েছে। এবারে সামনের যে বিধানসভা নির্বাচন 2026 সাল, এরা 20টা সিট পায় কিনা আমাদের দেখার আছে। রাজীব দে, কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড, বাঁকুড়া পৌরসভা।